সিলেটে ভালো কলেজ হিসেবে যে কটা প্রতিষ্ঠানের সুখ্যাতি রয়েছে এর মধ্যে অন্যতম সরকারি মহিলা কলেজ। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিন সচরাচর উৎসব চলে এই কলেজে। ঢাকঢোলের শব্দে প্রকম্পিত হয় আকাশ বাতাস, কিন্তু এবার তার ছিটে ফোঁটাও নেই। চারিদিকে শুনশান নীরবতা। ৭৩৭ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে মাত্র ৭০ জন। পরীক্ষার্থীর অধিকাংশই এসএসসিতে জিপিএ 5 পেয়ে ভর্তি হয় এই কলেজে। যেরকম ভাবে পরীক্ষাটা দিচ্ছি ওইরকম ভাবে পাই নাই। আশা ছিল A+ পাবো, অনেক ভালো পরীক্ষা দিচ্ছি। সারা ফ্রেন্ড গ্রুপের মধ্যে দেখা যাচ্ছে আমরা 4 জন পাইছি, বাকি 10-12 জন শুধু এ পাইছে। জিপিএ 5 এর মতো পরিশ্রম করছে বাচ্চাটা, বা আমরা সহযোগিতা করছি, ঠিকমতো কেয়ার নিছি, কিন্তু এখন রেজাল্টটা যদি ভালো না আসে তখন খারাপ লাগছে। ছোটকাল থেকে যদি তারা সৃজনশীল অভ্যস্ত, যেমন আমার ছোট মেয়েরা, তারা তো এখন থেকে তো সৃজনশীল করতেছে, তারা ইনশাল্লাহ এত হার্ড করবে না। হঠাৎ করে তো তারা সৃজনশীল করছে। ফলাফলে পরীক্ষার্থীরা হতাশ হলেও পাশের হারে সন্তুষ্ট শিক্ষকরা। তাদের মতে প্রকৃত মেধাবীরাই পেয়েছে জিপিএ 5। আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে বেশি প্রতিদ্বন্দ্বী হবে, প্রতিযোগিতামূলক হবে, বেশি ভালো পড়াশোনা করবে, এবং এতে করে সত্যিকারের জ্ঞানী, সত্যিকারের আমরা শিক্ষিত আমরা পাবো, যেটা আমাদের দেশের জন্য সবচেয়ে উপকারী হবে। সিলেট শিক্ষা বোর্ডে এবার পাশ করেছে শতকরা ৭২ জন। গতবার ছিল ৬৮.59। শিক্ষা বোর্ড বলছে আগাম বন্যা না হলে পাশের হার আরও বাড়ত। সিলেট 4টা জেলায় কোনো না কোনোভাবে হাওর অঞ্চল দ্বারা পরিবেষ্টিত, এবং ফসলহানি এবং আকস্মিক বন্যা মানুষের মনোবলের উপর, বিশেষ করে শিক্ষার্থীদের উপর একটা প্রভাব ছিল। এবার জিপিএ 5-এর সংখ্যা ৭০০ হলেও গতবার ছিল ১৩30টি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট।